মূলত এই জিকে অ্যাগ্রো এটা আমার তত্ত্বাবধানে এখানে পরিচালিত হয়। এটা সমস্ত চিকিৎসা কার্যক্রম থেকে সব কিছু, টিকাদান কার্যক্রম সব কিছু ম্যানেজমেন্ট। তো এখানে যে খাদ্যটা দেওয়া হয় এটা আমরা উপপরিচালক কৃত্রিমোদনের এবং আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের পরামর্শক্রমে আমরা এখানে সব কিছু পরিচালিত করি। সমস্ত টিকাগুলো এখানে যেমন পুরো রোগের টিকা, লাম্পি স্কিনের টিকা, তরকা, বাতলা, গলা ফোলা, এই টিকাগুলো এখানে প্রয়োগ করা হয়। মূলত সবচাইতে বেশি দেওয়া হয় আপনার পুরো রোগের টিকা এবং লাম্পি স্কিনের টিকা। ওইগুলো এখানে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই দুই রোগের প্রাদুর্ভাব বেশি হওয়ার কারণে এই টিকাগুলো সম্পর্কে সময় যে সময়টা হয় ওই সময়ের মধ্যে আমরা টিকাটা প্রয়োগ করে থাকি। যে গরুগুলোর ট্রিটমেন্টের ব্যাপারে আমরা উদ্বোধন করতে আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং কৃত্রিম প্রজনন উপপরিচালক মহোদয়ের পরামর্শক্রমে আমরা চিকিৎসা কার্যক্রমটা পরিচালনা করে থাকি। যে খাদ্যটা এখানে দেওয়া হয় সেটা আমরা তালিকা দিয়ে দিই। সেই তালিকা অনুযায়ী তারা বড়শি থেকে শুরু করে সয়াবিন, তারপরে ভুট্টা ভাঙা সব কিছু তারা মিক্স করে খাদ্যটা খাওয়ানো হয়। যেহেতু চট্টগ্রাম শহরের মধ্যে কাছাকাছি বেশি অভাব, সেই কারণে আমরা তাদেরকে সাইলেজ খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকি। যে ভুট্টার সাইলেজ যেটা আছে ওটা তারা সংগ্রহ করে এবং ভুট্টার সাইলেজটা তারা মেকিং করে তারা এই গরুকে খাওয়ানো হয়। এখানে অন্য কোনো ওষুধ, খারাপ কোনো ওষুধ বা স্টেরয়েড জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয় না মোটা তাজা করার জন্য। এটা হৃষ্টপুষ্ট করানোর জন্য শুধুমাত্র যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটা মানব দেহের জন্য ক্ষতিকর নয়, এভাবে মাংস যাতে প্রোডাকশন হয়, এই জন্য আমরা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির যে খাদ্যটুকু আছে শুধু সেটার জন্য পরামর্শ দেওয়া হয়। আমরা কিছুদিন পর এসে দেখেছি